মা বিপত্তারিণীর ব্রতকথা। সব রকম বিপদের হাত থেকে রক্ষা পেতে মা বিপত্তারিণীর পূজা ও ব্রতকথা অবশ্যই পাঠ করুন। মায়ের কৃপায় সব রকম বিপদ থেকে রক্ষা পাবেন। চলুন তাহলে মায়ের ব্রতকথা শুনে নিই আমরা সবাই মিলে। বিপত্তারিণী মায়ের ব্রতকথা আজকে আমরা শুনব। তার আগে আমরা বিপত্তারিণী মা যিনি, ওনার ব্যাপারে আমরা শুনে নিই। বিপদ কখনো বলে আসে না, সেই বিপদ তাড়িয়ে যিনি আমাদের রক্ষা করেন তিনি হলেন মা বিপত্তারিণী। সোজারত উল্টোরথের মাঝের মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণী ব্রত। কেই মা বিপত্তারিণী? দেবতাদের কাছে মানুষের চাওয়ার তালিকায় প্রথমেই থাকে বিপদ থেকে রক্ষা করার আকুতি, ত্রাহিমাম। বিপদ তাড়িয়ে যিনি আমাদের রক্ষা করেন সেই দেবী হলেন বিপত্তারিণী। এই দেবী হলেন দেবী দুর্গা এবং কালী চণ্ডিকার অনেক রূপ। আসাম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে নানা স্থানে নানা রূপে দেবীর মন্দির রয়েছে। কোথাও লেখা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, কখনো মন্দিরে লেখা বিপত্তারিণী কালী এবং বিপত্তারিণী দুর্গা মন্দিরও দেখা যায়। নাম আলাদা আলাদা হলেও ইনি কিন্তু আদ্যাশক্তি মহামায়ার এক রূপ, যে রূপে তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন। বিপত্তারিণী তন্ত্র দেবী পুরাণে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ মন্ত্র, যা বিপদ থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে বলা হয়ে থাকে। বিপদ থেকে মুক্তি এবং নিরাপত্তা প্রদানের জন্য পূজা করা হয়। এবার চলুন আমরা ব্রতকথা শুনে নিই বিপত্তারিণী মায়ের। অনেককাল আগে বিদর্ভ নগরে এক ন্যায়পরায়ণ রাজা ছিলেন। রানী হৈমবতীও ছিলেন যথেষ্ট ভক্তিমতী। রানীর এক সখী ছিলেন মুচির বউ। মুচিরা তো মরা গরুর চামড়া দিয়ে জুতো বানায়, তাই রানী একদিন মুচি বউয়ের কাছে গোমাংস দেখার জন্য আবদার করল। মুচি বউ তার সখীকে বোঝায় বারবার এটা অনুচিত কর্মের মধ্যে পড়ে, ধরা পড়লে দুজনেরই রাজদণ্ড নিশ্চিত। রানী নিতান্তই অবুঝ, তাই মুচি বউ বাটি করে গোপনে গোমাংস এনে রানীর ঘরে রাখে চাপা দিয়ে, দেখেই ফেলে দেবে এক সময়। যথারীতি চিরকালের প্রথা গোপন রয় না, কভু গোপন কথা রাজার কানে পৌঁছয়। রানীর ঘরে রয়েছে নিষিদ্ধ বস্তু। রাজা আসেন সরেজমিনে তদন্ত করতে। রানী আকুল হয়ে প্রার্থনা করেন মা দুর্গার, অজ্ঞানবশত কৃত এই পাপ হরণ করে সন্তুষ্ট হও দেবী, এই বিপদে তুমি রক্ষা করো মোরে, এটাই আমার প্রার্থনা। ভক্তের আকুল প্রার্থনায় গলে দেবী মায়ের মন। রাজা এসে বাটি ঢাকা খুলে দেখেন সেখানে রয়েছে লাল জবা ফুল। রাজা মিথ্যা সন্দেহ করার জন্য রানীর কাছে ক্ষমা চান। দেবীর আশীর্বাদ পায় রানী তখন রাজাকে খুলে বলেন সমস্ত ঘটনা। করজোড়ে মাপ চান রাজার কাছে। রাজা রানীকে বলেন ঈশ্বর যাকে ক্ষমা করে দিয়েছেন, বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন, তার আর কোনো অপরাধ নেই। রাজা রানী গলবস্ত্র হয়ে বারবার প্রণাম জানায় সেই বিপত্তারিণী দুর্গাকে। পুজো করেন সাড়ম্বরে মহাশক্তির। আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়া তিথিতে রথ আর দশমীতে উল্টো রথ, এর মধ্যেই কিন্তু তৃতীয়া থেকে নবমীর মধ্যে মঙ্গলবার আর শনিবার হলো বার্ষিক বিপত্তারিণী ব্রতের দুটি দিন। আরও সব ব্রতের মতো আগের দিন সংযম পালন, অর্থাৎ ব্রতী শুদ্ধাচারে নিরামিষ খাবেন, একবেলা ভাত ও রুটি খাওয়া কিন্তু চলবে না, যেগুলো পোড়া হয়, লুচি পরোটা এগুলো খাওয়া যেতে পারে। পরের দিন স্নান সেরে আপনারা পুজো করে নেবেন। বিপত্তারিণী মায়ের পুজো আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যারা যারা বিপত্তারিণী পুজো করছেন অবশ্যই কিন্তু তারা বিপত্তারিণী মায়ের ব্রতকথা পাঠ করবেন, তাহলে কিন্তু আপনারা মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন বা লাভ করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকের মতো এখানেই বিদায়। বিপত্তারিণী মা সবাইকে সব রকম বিপদ থেকে রক্ষা করুক। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। রাধে রাধে বন্ধুরা।